আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1019তম পর্বে কি ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রুনা ম্যামকে দেখা যাবে দরবেশ বাবার কথা অনুযায়ী তার দৈনন্দিন অভ্যাসগুলোকে চেঞ্জ করতে হবে। তাকে মাটিতে শুতে হবে এবং মাটিতেই বসতে হবে, আর খাওয়ার দাওয়ার বিষয়েও মানতে হবে কঠোর নির্দেশ। আটার রুটি ও তার সাথে তেল ঝাল মশলা ছাড়া সিদ্ধ সবজি খেতে হবে। রুনা ম্যামের এমন নাজেহাল পরিস্থিতিতে তার শাশুড়ি দিলারা বেগম সিতারা খালাকে বলবে, চল সিতু, আজ দুই বোন মিলে জম্পেশ খাবার রান্না করব, রোস্ট পোলাও সহ আরও অনেক কিছু। তখন রুনা ম্যাম বলবে, মা এসব তো আমি খেতে পারবো না। তখন দিলারা বেগম রুনা ম্যামকে টিস করে বলবে, তুমি চিন্তা করো না মা, তোমার রান্নার দায়িত্ব আমি সিতুকে দিলাম। তখন রুনা ম্যামকে দেখা যাবে সে মন খারাপ করে তার রুমে চলে যাবে। রুনা ম্যামের এমন পরিস্থিতি দেখে সিতারা খালা দিলারা বেগমকে বলবে, আপা, রুনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একথা শুনে দিলারা বেগম বলবে, যা, কি যে বলিস, ওর মাথা তো এতদিন খারাপ ছিল, অহংকার আর হিংসায় ভরপুর ছিল, এখন থেকে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, এ তো কেবল শুরু। ওইদিকে তুতুলের বাবাকে দেখা যাবে সাগরের অসুস্থতার জন্য হাসপাতালে কল করবে। তখন আয়মানকে দেখা যাবে সে বলবে, কোনো দরকার নেই আঙ্কেল, আমি আগে থেকেই সব ঠিকঠাক করে রাখছি, এখন বললেই নগদে অ্যাম্বুলেন্স চলে আসবে। একথা শুনে তুতুলের বাবা বলবে, তাই নাকি? তা ভালো তো, আসলে তোমাকে যতটা আহাম্মক মনে করেছিলাম তুমি ততটা আহাম্মকও না। একথা শুনে আয়মানকে দেখা যাবে সে পুরো হতভম্ব হয়ে যাবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মনি নোভাকে বলবে, রাহেলা ম্যাম আমাকে যে ওষুধ দিয়েছিল ওই ওষুধের আরেকটা ডোজ নিয়ে আসবি, আর তুই তো খুব ভালো করেই জানিস ওই ওষুধ খেলে কি হয়, আচার আচরণ কেমন বদলে যায়, আর আচার আচরণ বদলে গেলে তোর বাবা বাধ্য হবে তোকে মাঠে পাঠানোর জন্য। এসব শুনে নোভাকে দেখা যাবে সে অনেক চিন্তায় পড়ে যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।